আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের ভিডিও টাইটেল দেখেই বুঝতে পারছো যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা মেইনলি প্রি অ্যাডমিশন নিয়ে আলোচনা করব। সো যেহেতু হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম থেকেও একটা প্রি অ্যাডমিশন কোর্স লঞ্চ হইছে, যেটা আসলে আমাদের 0 টু বুয়েটিয়ান 2.0 গত বছরও ছিল। সো আমার কাছে মনে হইছে যে আমাদের প্রি অ্যাডমিশন কোচিংটা আসলে করা উচিত কিনা, নাকি উচিত না, নাকি এটা আসলে বাজারে অনেকের মতে যেটা প্রচলিত সেটা হচ্ছে আমাদের প্রি অ্যাডমিশন একটা স্ক্যাম, ওইটা নিয়ে কথা বলা উচিত। ঠিক আছে? সো আজকের ভিডিওটা দেখার পরে আই গেস তোমার একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে আসলে 26 ব্যাচ হও বা 27 ব্যাচ হও, তোমাদেরকে আসলে প্রি অ্যাডমিশন কোচিং করা উচিত কিনা, কিংবা যে কোনো একটা কোর্স বা পারচেজ করা উচিত কিনা, সেটা একদম ডিটেলসে বলার চেষ্টা করবো। ঠিক আছে? সো চলো আমরা ভিডিওটা শুরু করি। সবার আগে যদি আমাদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আমাদের 0 টু বুয়েটিয়ান 2.0 যে কোর্স যেটা আছে, এইটা লঞ্চ করার মেজর রিজনগুলো আমরা বোঝার চেষ্টা করবো। ঠিক আছে? সো প্রথম কথা হচ্ছে আমরা এখানে সমস্যা আলোচনা করবো। সমস্যা বলতে কিসের সমস্যা আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের আমাদের বাংলাদেশে সেটা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়, ওই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বা ইঞ্জিনিয়ারিং এক্সপায়ারেন্স যারা আছে, তাদের মধ্যে কি কি সমস্যা ফেস করে তা ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করি। চলো, প্রথম কথা হচ্ছে আমরা প্রথমে যেটা ফেস করি সেটা হচ্ছে আমাদের প্রশ্ন সম্পর্কে জানে না। প্রশ্ন সম্পর্কে না জানার ব্যাপারটা হচ্ছে এইটা যে পোলাপান যারা নর্মালি ধরো হচ্ছে, আমি নর্ডেম কলেজ বাদ দিলাম, বা ঢাকার মধ্যে যে ভালো ভালো কলেজগুলো আছে, সাপোজ হলি ক্রস কলেজ, ঢাকা কলেজ, রাজুক কলেজ, এইগুলা আমি বাদ দিলাম। বাদ দিলে সাপোজ হচ্ছে একদম প্রত্যন্ত অঞ্চলে আছে, যেসব আসলে কলেজটা খুব একটা ভালো না, ওইখানের আসলে ফেসিলিটিসও খুব একটা ভালো না, অনেক কলেজ আছে তুমি তো জানো। ঠিক আছে? কারণ ওই কলেজের স্টুডেন্টের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে ওরা কি আসলে আদৌ কম্পিটিশনটা কি বুঝতে পারে, কিংবা আদৌ কি তার এইচএসসির আগে বোঝার চেষ্টা করে যে আসলে আমাদের বুয়েটে কিংবা চুয়েট কুয়েট আসলে কেমন ধরনের কোশ্চেন আসে, বোঝার চেষ্টা করে কি? সত্য কথা বোঝার চেষ্টা করে না। ইভেন আমি যদি তোমাকে বলি, ইভেন আমাদের কুমিল্লার কথা যদি চিন্তা করো, কুমিল্লা কিন্তু একটা ভালো একটা শহর, এন্ড ওইখানে মোটামুটি আসলে পড়াশোনার মানও খুবই ভালো। বাট প্রবলেম যেটা হয়েছে কি, ওইখানের মানে শুনতে খারাপ লাগলো, স্যাররাও আসলে এমনভাবে পড়ায় যে তুমি আসলে কিভাবে পড়তে হবে সে ব্যাপারটাই বুঝতে পারবা না। ইভেন ধরো আমি ফিজিক্সের কথা বলতে গেলে, ফিজিক্সে কিভাবে পড়া জানো? খুব সুন্দর করে তোমাকে প্রথমে আমি গেলাম, প্রথমে যেদিন আমি একটা স্যারের কাছে গেলাম, আমি নাম বলবো না। সো উনি প্রথমে গিয়ে আমাদেরকে একক ভেক্টরের সংখ্যা পড়াচ্ছে, একক ভেক্টর সংখ্যা লিখতে বলতেছে, আমরা লিখতেছি। এরপরে বলতেছে হচ্ছে বিপরীত ভেক্টরের সংখ্যা লিখো, লিখতেছি। এরপরে বলছে যে দেখো এই ভেক্টর হয়েছে, এবার আমরা ভেক্টর লোভ দিতে চলে যাব। ভেক্টর লোভ দিতে তোমাকে বললো যে দেখো এইটা হচ্ছে আমাদের সেই সূত্রটা, চলো এটা আমরা ম্যাথ করি। করতেছি, টেস্ট পেপারে ম্যাথ দেখাইলেও টেস্ট পেপারে ম্যাথ সলভ করতেছি, পারতেছি তো। ঠিক আছে? এখন ওই কলেজে উনি যে কলেজে পড়ায়, ওই কলেজে যদি আমি পড়তে যাই, ওই কলেজে যদি আমি ওনার মতো করে পড়ি, ওই কোশ্চেনগুলো যদি আমি পাই, তাহলে ওইখানে আমি ভালো রেজাল্ট করবো কিনা বলো? অবশ্যই ভালো রেজাল্ট করবো। এখন ওইখানে যখন আমি ভালো রেজাল্ট করবো, আমার কনফিডেন্স কি বাড়বে কিনা? অবশ্যই বাড়বে। তখন আমার কাছে কি মনে হবে, এইচএসসিতে মোটামুটি আমি আসলে ভালো রেজাল্ট করে ফেলতে পারবো। ঠিক আছে? করলাম। অ্যাডমিশনে হয়তো আমি এরকম কোশ্চেনই পাবো, এন্ড অ্যাডমিশন আমি মোটামুটি ভালো রেজাল্ট করে ফেলবো। এই যে তোমার একটা ওভার কনফিডেন্স জাগছে, এইটার কারণে আসলে দেখা যাচ্ছে যে পোলাপান যখনই এইচএসসি থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করে, তখনই ব্যাপারটা বোঝার চেষ্টা বুঝে ফেলে যে না, আমার দ্বারা হবে না, এই কোশ্চেনটা আমি জীবনেও চোখে দেখিনি, এই কোশ্চেন আমি মনে হচ্ছে পারবো, সূত্রে অ্যাপ্লাই করলে তো হচ্ছেই না, সূত্র কোথায় কোনটা অ্যাপ্লাই করবো সেটাই বুঝতে পারতেছি না। সো ব্যাপারটা হচ্ছে এইটা যে এইচএসসির আগেই তোমাকে আসলে এই প্রশ্নগুলো আসলে কেমন প্রশ্ন আসে, কোন টপিক থেকে কোশ্চেন আসে, এই জিনিসটা জানাই পড়ে। ঠিক আছে? সো আমি যেটা বললাম যে আমাদের প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে আমাদের প্রশ্নই জানি না, প্রশ্ন সম্পর্কেই জানি না। প্রশ্ন সম্পর্কে যেহেতু জানি না, এই জন্য দেখা যাচ্ছে এইচএসসির পরপরই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে মানুষ এমনি ভয় পায়। ঠিক আছে? এরপরে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে আমাদের 3 থেকে 4 মাস যথেষ্ট না। 3 থেকে কি 4 মাস যথেষ্ট না। নরমালি আমি যদি চিন্তা করি, আমার সময় অনেক সময় পাওয়া গেছিল, অনেক সময়, কারণ আমাদের করোনার ব্যাচ ছিল। এর আগেও দেখা যেত মোটামুটি ভালোই সময় পাওয়া যেত, 4-5 মাস তো এমনি পাওয়া যেত। ঠিক আছে? মানে এখন যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের এইচএসসির কিছুদিন পরে দেখা যাচ্ছে যে এইচএসসি রেজাল্ট দেওয়ার আগেই মোটামুটি একটা গুঞ্জন চলে আসে যে না, বুয়েটে ভর্তি পরীক্ষা এত তারিখ হবে, বুয়েটের পিলি যদিও এখন হয় নাই, বুয়েটের পিলি এখন হয় না। সো যাই হোক, সো পিলি থাকলে পিলির ডেটও মোটামুটি দিয়ে দেয়। তারপরে হচ্ছে আমাদের মেইন অ্যাডমিশন টেস্ট লিখিত পরীক্ষা কখন হবে সেটাও মোটামুটি আসলে একটা গুঞ্জন শোনা যায়। সো মোটামুটি বলা যায় আমাদের 3 থেকে 4 মাসের বেশি এখন আর সময় পাওয়া যায় না। এখন তুমি আমাকে বলো তো 3 থেকে 4 মাস কি যথেষ্ট কিনা? আমি জানি না, তোমার কাছে যেটা ইচ্ছা মনে হইতে পারে, বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে 3 থেকে 4 মাস তোমার আসলে একদম অ্যাডমিশনের পরে একদম মানে ফুললি শেষ করা সম্ভব না। এটার জন্য তোমার আগে থেকে এটা সম্পর্কে ধারণা রাখা উচিত, আগে থেকেই পড়াশোনা করা উচিত। এরপরে গেলে তুমি আসলে 3 থেকে 4 মাস কাইন্ড অফ একটা রিভিশনের মধ্যে রাখতে পারো, বা রিভিশন না, ধরো 2 মাস তুমি পড়লা, 1 মাস হয়তো রিভিশন দিলা। এইটা ছাড়া তোমার আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোর মধ্যে আমার কাছে পার্সোনালি মনে হয় বুয়েটে তোমার চান্স পাওয়া সম্ভব না। ঠিক আছে? তো যেটাই হোক, 3 থেকে 4 মাস আমার যথেষ্ট না। এরপরে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের বেসিকের ঘাটতি। মানে এইটা আসলে কি বোঝাচ্ছে, বেসিক ঘাটতি বলতে আসলে কি বোঝাচ্ছে? নর্মালি সাপোজ আমি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মধ্যে আমি জাস্ট ফিজিক্সের কথাই বলি। ফিজিক্সের মধ্যে তুমি যদি কোশ্চেনগুলো দেখো,
ফিজিক্সের মধ্যে কোশ্চেনগুলো যদি দেখো, বুয়েটের কোশ্চেনগুলো দেখো, অত কঠিন কিন্তু আসে না, কিন্তু একটু হলেও পেঁচায় দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু তুমি বিগত বছরগুলোর কোশ্চেনগুলো যদি দেখো, মানে আগের গুলো বাদ দিলাম, জাস্ট রিসেন্ট যে কোশ্চেনগুলো আছে ওগুলোর মধ্যে দেখতে পাবা যে ফিজিক্সে কিন্তু আসলে কোশ্চেন একটু হলেও ঘুরে দেওয়ার চেষ্টা করে। আর ফিজিক্সের কোশ্চেনগুলো কেমন হয়, কনসেপচুয়াল কোশ্চেন হয়, কিংবা একটু সিনারিও চিন্তা করতে হয়, ঠিক না, মাথার মধ্যে ঘাটতে হয় যে আসলে এখানে আমি কোন সূত্রে অ্যাপ্লাই করবো, এটা আসলে আমাদের কোন কেসের মধ্যে পড়তেছে। এখন ওই জিনিসটা তুমি এইচএসসি তে মোটামুটি হলেও পাস করে আসছো, এইচএসসি তে মোটামুটি পাস করলে আসলে যদি বুয়েটে চান্স মানে বসা যাবে না, যাই হোক, মোটামুটি বললাম যে 89% তো লাগে নাই তো, তো ধরো পাইলে তুমি 90% মার্কস পেয়ে গেছো। এখন তোমার ফিজিক্সের বেসিকগুলো খুব একটা ভালো না, 3-4 মাসে কি তুমি বেসিক ক্লিয়ার করতে পারবা? আমি বলি ফিজিক্সের ক্ষেত্রে সম্ভব না, ফিজিক্সের ক্ষেত্রে কি সম্ভব না। সো আমার কাছে পার্সোনালি মনে হয় যে অ্যাডমিশনের আগে থেকেই তুমি ধরো ফিজিক্সে কয়টা চ্যাপ্টার আছে, সাপোজ হচ্ছে 20টা বা 21টা চ্যাপ্টার আছে, এই 21টা চ্যাপ্টারের মধ্যে তুমি যদি 10টা চ্যাপ্টারও ভালো করে পড়ো, ওই ভালোটা একদম বেসিক সহ, যেখান থেকে তোমাকে যদি ঘুরে কোশ্চেন আসে, তোমাকে যদি কেস একটু চেঞ্জ করেও আসে, তুমি পারো আর না পারো, যদি তুমি অ্যাপ্রোচ করতে পারো, ওই রকম তোমার বেসিক থাকা উচিত। ঠিক আছে, তুমি জাস্ট ওই মানে কি বলবো, এইচএসসির আগ পর্যন্ত তুমি মোটামুটি ভাবে পড়ে আসছো, এইচএসসির জন্য মোটামুটি পড়ে গেছো, এরপর 3 থেকে 4 মাস তুমি একদম বেসিক অনেক উপরে লেভেলে নিয়ে যাবা, এটা আসলে ভাই সম্ভব না। টু বি অনেস্ট, এটা সম্ভব না, কারণ এইচএসসি লেভেলের পরে অ্যাডমিশন লেভেলে গিয়ে সবাই পড়াশোনা করে, ফার্স্ট বয় থেকে একদম লাস্ট বয় পর্যন্ত সবাই পড়াশোনা করে। ওইখানে সবচেয়ে বেশি আগায় থাকবে কারা, যাদের বেসিক ভালো আছে, প্লাস যারা আসলে বেশি বেশি প্র্যাকটিস করতেছে। এখন তুমি প্র্যাকটিস করবা নাকি বেসিক ভালো করবা, কেমনে পাবা, এই জন্য প্রবলেম হয়ে যায়। এই 3টা প্রবলেমের কারণেই যারা ধরো মোটামুটি বলা যায় যে ইঞ্জিনিয়ারিং এর জন্য মোটামুটি ডেডিকেটেড আছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে ওই 3 থেকে 4 মাসের মধ্যে এমনি কি ঝরে পড়ে। আর এই 3টা জিনিস নরডেম কলেজের পোলাপানরা এইচএসসি এর আগ থেকেই পড়াশোনা করে। এই কারণে দেখা যাচ্ছে নরডেম কলেজের দেখা যায় যে বুয়েটের যদি আমি চিন্তা করি যে আমি প্রতি 3 জনের মধ্যে একজনই দেখতে পাবো যে নরডেমিয়ান। কেন? কারণ নরডেমের পোলাপানরা এই 3টা জিনিসের মধ্যে আটকায় না। ব্যাপারটা বুঝতে পারছো? সো এই 3টা সমস্যাকে ফোকাস করেই আসলে আমরা প্রি অ্যাডমিশন কোর্সটা নামাই। অন্যরা কে কোনটাকে নামাইছে আমি জানি না, কিভাবে নামাইছে সেটা আমি জানি না, বাট আমি আলটিমেটলি আমরা বলতে পারি যে প্রি অ্যাডমিশন যদি নামাইতে হয়, এই 3টা কোশ্চেনকে বা এই 3টা প্রবলেমকে আসলে ফোকাস করে নামাইতে হবে। ঠিক আছে ব্যাপারটা? এই হচ্ছে মোটামুটি কথা। এখন তুমি আমাকে বলো এই 3টা তোমার জন্য সমস্যা মনে হচ্ছে কিনা। যদি মনে হয় তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় তোমার প্রি অ্যাডমিশন কোচিং এ ভর্তি হওয়া উচিত বা কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যাওয়া উচিত। ঠিক আছে? এখন প্রি অ্যাডমিশন বলতে আসলে কি বোঝাচ্ছে? খুব সিম্পল কথা, অনেকে একদম ডেডিকেটেড প্রি অ্যাডমিশন কোর্স বা ব্যাচ চালু করে। আবার অনেকে যেটা করে সেটা হচ্ছে আগে আমাদের 20 ব্যাচের আগে কিন্তু প্রি অ্যাডমিশনটা অত ফেমাস ছিল না। ইভেন আমিও প্রথম শুনছি হচ্ছে হালকেনস্টাইন আনাস ভাইয়ের কাছেই। আনাস ভাইয়ের ভিডিও দেখে শুনছিলাম যে উনি কি করতো জানো, উনি যে সিনিয়র ব্যাচ যারা আছে না, সিনিয়র ব্যাচের সাথে যখন অ্যাডমিশন কোচিং চলতেছে, তখন যে আসলে ভর্তি হয়ে যায়, তাই না, ওখানে মোটামুটি আসলে ক্লাস করা শুরু করতো। ব্যাপারটা হচ্ছে ওইটা ছিল আসলে প্রি অ্যাডমিশন। বাট এখন আমরা যেটা করতেছি ওইটাকে কাইন্ড অফ একটা সুন্দর একটা রূপ দিয়ে প্রি অ্যাডমিশন কোর্সই লঞ্চ করে দিছি। ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, এই হচ্ছে কথা। তো যাই হোক, সো ভর্তি হবা কি হবা না ইটস আপ টু ইউ। বাট এরপরে আমি যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে আমাদের যেখানে স্ক্যাম কিনা যখন আলোচনা করতেছি, এখন প্রি অ্যাডমিশনের মাঝখানে কোন কোর্সটা কিনবা না, এটার জন্য সবচেয়ে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এই 3টা জিনিস। এই 3টা জিনিস তুমি যদি একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা যে ওই কোর্সটা তোমার জন্য যথেষ্ট কিনা বা ওই কোর্সটা কিনা উচিত হবে কিনা। প্রথম কথা হচ্ছে প্রি অ্যাডমিশনের জন্য এইচএসসি পড়াশোনা ক্ষতি হচ্ছে কিনা সেটা দেখবা। এটা কাদের জন্য? এটা আমাদের মেইনলি এইচএসসি 26 ব্যাচের জন্য। এইচএসসি 26 ব্যাচের আর হাতে হয়তো বা সময় আছে 3 থেকে 4 মাস, হাইস্ট গেলে 4 মাস, নরমালি 3 মাস সময় আছে। সো এই 3 মাস সময়ের মাঝখানে যদি তুমি আসলে অ্যাডমিশনের পড়াশোনা শেষ করতে চাও বা অ্যাডমিশনের পড়াশোনা যদি শুরু করো, তাহলে আমাদের এইচএসসি পড়াশোনা ক্ষতি হবে কিনা, এটা একটা বড় কোশ্চেন। এটা একটি কি বড় কোশ্চেন। সো আমাদের যদি আমি জিরো টু বুয়েটেনের কথা বলি, আমাদের জিরো টু বুয়েটেনে আমরা কি পড়াই বলো তো? আমরা কি অ্যাডমিশনের সবকিছু কোচিং করাই দিই? না। অ্যাডমিশনের সবকিছু অ্যাডমিশনের সবকিছু আমরা পড়াই না। যদি পড়াইতাম তাহলে তো অ্যাডমিশন কোচিং হয়ে যেত, এটা প্রি অ্যাডমিশন হইতো না তো। তো খুব সিম্পল কথা, এখানে আমরা কি করছি জানো? এখানে আমরা জাস্ট ওই কোশ্চেন ব্যাংক থেকে দেখছি যে কোন টপিকগুলো থেকে বেশি কোশ্চেন আসে, যে টপিকগুলো থেকে বেশি কোশ্চেন আসে ওই টপিকগুলোই রাখছি। যেগুলো থেকে একটা দুইটা কোশ্চেন আসে ওইটা আমরা রাখি নাই। ওটা কি করছি না, ও কি করি নাই, রাখি নাই। সো মেইনলি আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের অ্যাডমিশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 60 থেকে 70% যে কোশ্চেনগুলো আছে না, ওইগুলো আমরা রাখার চেষ্টা করছি। মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো রাখার চেষ্টা করছি। সো এইটা রাখছি, প্লাস এই 60 থেকে 70% যখন আমরা টপিক ওয়াইজ তোমাকে পড়াচ্ছি, তখন এই টপিকের যে এইচএসসির যে থিওরি রিভিশনটা আছে না, ওই থিওরি রিভিশনটা আমি করাই দিচ্ছি। থিওরি রিভিশনটা তোমাকে আমি কি করতেছি, করাই দিচ্ছি। ব্যাপারটা বুঝতে পারছো? এই হচ্ছে কথা। সো সাপোজ কোন একটা তুমি ক্লাস করতেছো, কোন একটা টপিক পড়তেছো, যে কোনো একটা চ্যাপ্টার, সাপোজ গুণগত রসায়নে যে কোনো একটা টপিক পড়তেছো, ওই টপিকের যে এইচএসসি থিওরিটা আর এইচএসসি থিওরি আর অ্যাডমিশনের থিওরির মধ্যে কি খুব বেশি ডিফারেন্স আছে? সত্য কথা, খুব বেশি ডিফারেন্স নাই। এখন ওই থিওরিটা তুমি যদি পড়ে ফেলো, তাহলে তুমি এখানে অ্যাডমিশনে কিছুটা আগে রাখতেছো, প্লাস তুমি তো এখানে তো এইচএসসি রিভিশন হয়ে যাচ্ছে।
আবার তুমি যদি কোশ্চেনগুলো দেখো, এই যে 60 বা 70%-এর মধ্যে বেশিরভাগই দেখবা কি বলতো, এইচএসসি তো চলে আসতে পারে। এন্ড এইচএসসির কোশ্চেন তো দেখতে পাচ্ছ, কঠিন হচ্ছে কি? অবশ্যই কঠিন হচ্ছে, নর্মালি বলা যায় এটা কঠিন, এটাকে আমরা বলতে পারি স্ট্যান্ডার্ড হচ্ছে। তাহলে স্ট্যান্ডার্ড যখন হচ্ছে তখন তোমার কি মনে হয় যে তুমি জাস্ট নর্মালি পড়ে যাবা, আগের বিগত বছর যে সহজ সহজ কোশ্চেনগুলো আছে ওগুলো পড়ে তুমি এইচএসসিতে একদম 90+ পেয়ে যাবা? সম্ভব না। তো যেটা করতে হবে যে কঠিন কোশ্চেনগুলো যেগুলো আসতেছে ওগুলোর প্রতি অ্যাডাপ্ট করতে হবে। অ্যাডাপ্ট করার জন্য আমার পার্সোনালি মনে হয় ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলো যেগুলো আছে এগুলো একটু ঘাটতে হবে। ওগুলো যত ঘাটবা তত তোমার বেশি ক্লিয়ার হবে। তোমার এই যে অ্যাডমিশনের 100% তোমার ক্লিয়ার করার দরকার নাই। আমার লক্ষ্য এইটাই যে তুমি এই কোর্স থেকে 60 বা 70% যদি তুমি বুঝো, আমার কাছে পার্সোনালি মনে হয় এর চেয়ে তুমি বেশি বুঝবা। যদি বুঝো ইটস মোর দেন এনাফ। ইটস কি মোর দেন এনাফ, এই হচ্ছে কথা। আমার কাছে পার্সোনালি মনে হয় ক্ষতি হবে না। কোনো কোর্স কোথাও যদি এমন কোর্স করায় যেখানে তোমাকে অ্যাডমিশনের সবকিছু পড়াচ্ছে, তখন তোমার আসলে একটা ক্ষতি হইতে পারে যে না তুমি আসলে কোন একটা জিনিসে বেশি ফোকাস করে ফেলতেছো, অ্যাডমিশনে বেশি ফোকাস করে ফেলতেছো, এইচএসসিতে দেখা যাচ্ছে কি 90%ই পাইলা না বা A+ পাইলা না, তখন বুয়েটে চান্সই পাইলা না, বা বুয়েটে বসার জন্য যে যোগ্যতা সেটাই পাইলা না, তখন আসলে অ্যাডমিশনে কোচিং করে লাভ হইলো না। তো যাই হোক, সো মাথায় রাখবা যে এইটা যাতে প্রি অ্যাডমিশন হয়, অ্যাডমিশন না, ঠিক আছে? এই কথা। এরপরে আমরা যেটা হচ্ছে আমাদের সেটাই বলে ফেলছি যে 60 বা 70% তোমার শেষ হচ্ছে কিনা, যখন তুমি একটা কোর্স করতেছো বা যখন একটা কোচিং করতেছো, ওইখানে যেগুলো পড়াচ্ছে ওইখানে 60 বা 70% তোমার কমপ্লিট হচ্ছে কিনা। যদি না হয় তাহলে করার দরকার নেই। তোমার করার দরকার নাই। যদি তুমি আসলে এইচএসসি পড়াশোনা অনেক গ্যাপ আছে ওইখানে ওইটা ক্লিয়ার করতে তোমার আসলে ওইসব পড়াশোনার করার টাইমই পাচ্ছ না, তাহলে দরকার নেই। এই তো। এরপরে হচ্ছে প্র্যাকটিস করতেছো কিনা। তো যখন তুমি পড়াশোনা করতেছো, পড়াশোনা করতেছো, তখন এমন যাতে না হয় যে জাস্ট তুমি ক্লাস করে চলে যাচ্ছ। অ্যাডমিশনের ক্ষেত্রে আমি যেটা বলছি যে ধরো সাপোজ তোমার যদি এমন হয় যে তুমি এইচএসসিতে সাপোজ হচ্ছে থিওরিতে টাইম দিছো হচ্ছে 1 ভাগ, আর প্র্যাকটিসও 1 ভাগ টাইম দিছো। কিন্তু অ্যাডমিশনে গেলে কি করতে হবে জানো? অ্যাডমিশনে গেলে থিওরিতে যদি তুমি 1 ভাগ টাইম দাও, প্র্যাকটিসের ক্ষেত্রে 2 ভাগ বা 3 ভাগ টাইম দিতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো? মানে ব্যাপারটা হচ্ছে ভাই, তুমি যতই ভালো পড়ো না কেন, তুমি যদি পরীক্ষার হলে এটা লিখে দিয়ে নিয়ে আসতে পারো, তাহলে তোমাকে কেউ নিবে না। বইটা তোমাকে নিবে না। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে তুমি যাই করতেছো না কেন, তুমি যে কোনো একটা কোর্সে ভর্তি হও না কেন, তুমি ওখানে মাথায় রাখবা যে ওই কোর্সে রেগুলার প্র্যাকটিস করার মতো কিছু আছে কিনা। যেমন আমাদের কোর্সের মধ্যে আমরা কিন্তু ডেইলি এক্সাম না, মানে এক্সাম তোমাকে আমি অ্যাড করে দিছি। তুমি যে কোনো একটা ক্লাস করবা, যে কোনো একটা ক্লাস করার পরে যেটা করবা, ক্লাস করার পরে নিজে একটু পড়বা। নিজে কিভাবে পড়বা? নিজে জাস্ট মেইনলি বইটাতে দাগাই ফেলবা। কি করবা? বইটাতে যত থিওরি আছে সবগুলো দাগাই ফেলবা। এরপরে থিওরি পরে তুমি নিজে কোশ্চেন ব্যাংকটা সলভ করার চেষ্টা করবা। কি করবা? কোশ্চেন ব্যাংক সলভ করা। আমাদের এখানে ম্যাটেরিয়ালস হিসেবে আমাদের কিউএনএ অ্যানালাইসিস মেগাবুকটা দেওয়া আছে। তোমার যদি মনে হয় যে না আসলে আমার অন্য কোনো একটা কোশ্চেন ব্যাংক আছে, নরমালি আমাদের উদ্ভাসের যে কোশ্চেন ব্যাংকটা সেটা সবচেয়ে বেশি ফেমাস, ওই কোশ্চেন ব্যাংকটা যদি থাকে তাহলে ওই কোশ্চেন ব্যাংকটা তুমি ধরে ওই টপিকটা শেষ করার চেষ্টা করবা। ডান, শেষ করলা। এরপরে আমাদের যে এক্সামগুলো আছে, যদিও এমসিকিউ এক্সাম দেওয়া আছে, ওই এমসিকিউ এক্সামগুলো তুমি দেওয়ার চেষ্টা করবা, দিয়ে শেষ করার চেষ্টা করবা। ব্যাপারটা বুঝতে পারছো? তো মাথায় রাখবা তুমি প্র্যাকটিস করতেছো কিনা। যদি প্র্যাকটিস না করো তাহলে আমাদের কোর্স একটা কিনে ফালাই রেখে তো লাভ নাই। যেমন একটা কোচিং এ ভর্তি হলা, জাস্ট গিয়ে হচ্ছে কি করলা, জাস্ট একটু ক্লাস করলা, তাহলে তো লাভ নাই। সো মাথায় রাখবা এই 3টা জিনিস তুমি যদি কমপ্লিট করতে পারো, তাহলে আমি বলবো তোমার প্রি অ্যাডমিশন কি মাস্ট। এখন এইচএসসি 26 তো খুব বেশি সময় নাই। সো এই হয়তোবা হাতে 3 থেকে 4 মাস সময় আছে। এই 3 থেকে 4 মাসের মাঝখানে আমরা তোমাকে একটা সুন্দর একটা রুটিন দিয়ে দিব। এই রুটিনটা এখনো অ্যাড হয় নাই, প্লাস কয়েকটা ক্লাস বাকি আছে। এটা আসলে আমরা নেক্সট 1-2 সপ্তাহের মাঝখানে সবকিছু অ্যাড হয়ে যাবে। সো একটা সুন্দর একটা তোমাকে রুটিন দিয়ে দিব 3-4 মাসের। 3 মাসের, নরমালি আমরা 3 মাসের একটা রুটিন দিয়ে দেবো। ওই 3 মাস জাস্ট তুমি কি করবা, এইচএসসি পড়াশোনা করবা, আর হয়তোবা 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা সময় দিবা জাস্ট অ্যাডমিশনের জন্য। তাহলে ইটস মোর দেন এনাফ, ঠিক আছে? আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি 60 থেকে 70% আগায় থাকবা। আর এইচএসসি 27 ব্যাচ যারা আসো, তাদের তো খুব একটা প্রেশার নাই। তারা নরমালি আসলে এখন হাফ ইয়ারলি না, এটাকে বলবো যে ফার্স্ট টার্ম নিছো। ফার্স্ট টার্ম বলতে কি, মানে ফার্স্ট ইয়ার শেষ করছো। সো ফার্স্ট ইয়ার যদি শেষ করো, তাহলে এখন তো আসলে আমাদের বলা যায় যে তাও মোটামুটি ভালোই সময় আছে, এত প্রেশার নাই। সো যে চ্যাপ্টারগুলো শেষ করছো, ওইগুলো জাস্ট কি করবা, অ্যাডমিশনের 60 বা 70% আগায় থাকবা। শেষ। এই হচ্ছে মোটামুটি কথা, ঠিক আছে? সো আমাদের কমেন্টে বা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে একটু ডেমো ক্লাসগুলো দেখবা। ডেমো ক্লাসগুলো দেখে তোমার যদি মনে হয় যে না তুমি এখান থেকে কিছু না কিছু বেনিফিটেড হচ্ছ, তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে এটা আসলে পারচেস করে ফেলা উচিত। অ্যান্ড গত বছর আমরা যেটা দেখছি যে এখান থেকে আসলে বেশ কিছু মানুষজন, এখানে বেশ কিছু মানুষ না, সবচেয়ে বেশি আসলে এখানে এই কোর্সে ভর্তি হয়েছিল। প্লাস এখান থেকে আসলে তারা আবার অ্যাডমিশন কোচিংয়েও, তারা অ্যাডমিশন যে কোর্সটা আছে সেটাতেও ভর্তি হয়েছিল। সেখান থেকে বোঝা গেছে যে তাদের ফিডব্যাকটা খুবই ভালো। প্লাস এখান থেকে আমরা তো দেখতে পাইছি, এবার তো ইঞ্জিনিয়ারিং রেজাল্ট দেখছোই যে কতজন আসলে আমাদের বুয়েটে বা কুয়েটে চান্স পাইছে। সো যাই হোক, সো এটা আসলে আমাদের বলার তেমন কিছু নাই, তুমি বেনিফিটেড হচ্ছ কিনা সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো যাই হোক, দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।